নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোরলা মাছের ভাপার একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভীষণই ভালো লাগবে। অত্যন্ত লোভনীয় এই রেসিপিটি, খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মোরলা মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ, আর এই মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মোরলা মাছের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও বানাবেন। তো দেখুন, মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা টিফিন বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি ভাপাটা বানাবো। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের কুচি করে কেটে নেওয়া আলু, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর এবার দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। তো এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একদম চটকে চটকে মেখে নেব। যতটা ভালো মাখা হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এমনভাবে মাখতে হবে যাতে এখানে অর্ধেক রান্না হয়ে যায়। এখানে আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে অর্ধেক নরম করে ফেলতে হবে। তো দেখুন, খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাছটা পরে দিচ্ছি এই কারণ হচ্ছে আলু পেঁয়াজের সাথে যদি মাছটা মাখতাম তাহলে মাছটা কিন্তু খুলে যেত, মানে ভেঙে ভেঙে যেত। তো সেই কারণে মাছটা আমি পরে দিয়েছি, যাতে একটাও না ভাঙতে পারে। আর সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর তেলটা একটুখানি বেশি লাগবে, কারণ হচ্ছে যেহেতু ভাপা, আর রান্নার আসল টেস্টটা কিন্তু এই তেল থেকেই আসবে। কারণ হচ্ছে এই সর্ষের তেলের যা সুন্দর ফ্লেভার আর একটা ঝাঁঝালো গন্ধ, এতেই কিন্তু এই মোরলা মাছের ভাপাটা অনেক টেস্টি হবে। তো দেখুন, খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প একটুখানি মশলা ধোয়া জলটা দিলাম। যেহেতু ভাপা হবে, কিছুটা সময় সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তো সেই জন্য একটুখানি আমি জলটা দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি জলটা দিয়ে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাপে বসাবো, তো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর জলের পরিমাণটা বলে দিচ্ছি। কড়াইয়ের উপরে যে টিফিন বাটিটা বসালাম, তো দেখুন টিফিন বাটির অর্ধেকটা পর্যন্ত কিন্তু জল দেওয়া আছে। পরিমাণ মতোই কিন্তু জল দিতে হবে, না হলে একটু বেশি হলেই কিন্তু টিফিন বাটির যে ঢাকনাটা আছে তার ভেতর দিয়ে কিন্তু ভিতরে জলটা ঢুকে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে হতে দেব 20 থেকে 25 মিনিট। তো দেখুন, আমার 20-25 মিনিট হয়ে গেছে, আর কড়াইয়ের জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি টিফিন বাটিটা নামিয়ে নেব। তো টিফিন বাটিটা নামিয়ে নিয়েছি দেখুন, আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, মোরলা মাছের ভাপাটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর সবজি মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ওপর দিয়ে তেল ভাসছে। দেখুন কতটা সুন্দর তেল বেরিয়েছে। তাহলে কিন্তু বুঝতে পারছেন আজকে রান্নাটা কিন্তু একদম। আর টিফিন বাটির ঢাকনাটা খুলতেই ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ, যাতে একেবারে মন ভালো হয়ে যায়। আপনারা এটা যখন বানাবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর ভীষণই টেস্টি হয়েছে। তো আপনাদের যদি এরকম রেসিপি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটি কমেন্ট পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।